নমস্কার বন্ধুরা, আজ আমরা প্রবেশ করব শ্রীকৃষ্ণের অলৌকিক জগতে। এক এমন লীলায় যা শুধু ইতিহাস নয়, চিরন্তন সত্য। শ্রীকৃষ্ণ প্রেমের প্রতীক, জ্ঞানের মূর্তি, ধর্মের রক্ষক আর মানবতার দিশারি। তার লীলা শুধু শ্রবণযোগ্য নয়, হৃদয়ে ধারণযোগ্যও বটে। চলো শুরু করি এই ঐশ্বরিক যাত্রা ভক্তির রথে চেপে। মথুরার রাজা কংসের অত্যাচারে সকলের জীবন যখন দুর্বিষহ, সেই সময় অবতীর্ণ হলেন দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ। যেহেতু আকাশবাণী হয়েছিল দেবকীর অষ্টম সন্তানই কংসের মৃত্যুর কারণ হবে, সে কারণে দেবকী ও বাসুদেব বন্দিদশায় ছিলেন। রাত্রি গভীর, কিন্তু আলোকিত সেই মুহূর্তে জন্ম নিলেন কৃষ্ণ। কারাগারের দরজা খুলে গেল, শৃঙ্খল ভেঙে গেল, পাহারাদার ঘুমে ঢলে পড়ল। বাসুদেব শিশুটিকে কোলেতে নিয়ে যমুনা নদী পার হয়ে গোকুলে পৌঁছলেন। নদী পথ করে দিল, বজ্রবিদ্যুৎ শান্ত হল। সেই রাত্রে বিশ্ব জানল ভগবান অবতীর্ণ হয়েছেন। এইদিকে যশোদা মা শিশুটিকে বুকে আগলে রাখলেন, নাম রাখলেন কৃষ্ণ। গোটা গোকুলে উৎসব, যেন স্বর্গ নেমে এসেছে। কৃষ্ণের হাসি, তার ছোট্ট পদচারণা, তার মিষ্টি দুষ্টুমি সবাইকে মুগ্ধ করে ফেলল। একদিন কৃষ্ণ মাখন চুরি করেছিলেন। যশোদা মা ধরলেন, মুখ খুলে দেখলেন কৃষ্ণের মুখে গোটা মহাবিশ্ব। সূর্য, চন্দ্র, নক্ষত্র, নদী সবই তার ভিতরে। যশোদা মা ভয়ে কেঁপে উঠলেন, আবার মাতৃত্বে ভরে গেলেন। এই লীলা আমাদের শেখায়, ভক্তির চোখে ঈশ্বরকে দেখলে তিনি সর্বত্র প্রকাশিত হন। যমুনার জলে ছিল কালীয় নামক এক বিষধর নাগ। তার বিষে গোকুলবাসী কষ্ট পাচ্ছিল। কৃষ্ণ নদীতে ঝাঁপ দিয়ে তার মাথার উপর নৃত্য করলেন। তার পাদস্পর্শে বিষ দূর হল, নদী আবার পবিত্র হয়ে উঠল। কালীয় ক্ষমা চেয়ে বলল, প্রভু আমাকে মুক্তি দাও। কৃষ্ণ তাকে আশীর্বাদ করলেন। এই লীলা শেখায় অসুর যতই শক্তিশালী হোক, ঈশ্বরের প্রেমে সে নত হয়ে যায়। ইন্দ্র গোকুলে প্রচন্ড বৃষ্টি নামিয়ে দিলেন। ভক্তদের রক্ষা করতে শ্রীকৃষ্ণ এক আঙুলে তুললেন গোবর্ধন পর্বত। 7 দিন ধরে সবাই সেই আশ্রয়ই ছিল। ইন্দ্র শেষে বুঝলেন কৃষ্ণই পরমেশ্বর। এই লীলা শেখায় সত্য ভক্তকে কোনো প্রাকৃতিক বিপদ কাবু করতে পারে না। রাধা শ্রীকৃষ্ণের আত্মা এবং তার প্রেম চিরন্তন। তাদের ভালোবাসা কোনো সাধারণ সম্পর্ক নয়, এটি হলো
আত্মার ঈশ্বরের প্রতি আকর্ষণ। রাধার ভক্তি এত গভীর ছিল যে কৃষ্ণ নিজেও তার প্রেমে আত্মসমর্পণ করতেন। তারা একত্রে নাচতেন বৃন্দাবনের বনে, যেখানে প্রতিটি বৃক্ষ, প্রতিটি ফুল তাদের প্রেমে সুর তুলত। রাধার প্রেম শেখায় ভক্তি মানে ঈশ্বরকে পাওয়া নয়, নিজেকে তার হাতে সমর্পণ করে দেওয়া। যখন শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, গোকুলের প্রতিটি গোপী সংসারের সব কাজ ছেড়ে ছুটে আসতেন। এই বাঁশি ছিল আত্মার আহ্বান, যা মানুষকে সংসারের বন্ধন থেকে মুক্ত করে। প্রত্যেক গোপী ভগবানের সঙ্গে ঐক্য অনুভব করতেন। এই বাঁশির সুরেই লুকিয়েছিল মুক্তির ডাক। যুবক কৃষ্ণ যখন মথুরায় ফিরে এলেন, কংস তখন ভয়ে আর রাগে পাগল। কৃষ্ণ তাকে যুদ্ধে পরাজিত করলেন, অত্যাচারী রাজাকে ধ্বংস করে শান্তি ফিরিয়ে আনলেন। এই লীলা শেখায় অন্যায়ের শক্তি যত বড়ই হোক না কেন, ন্যায়ের শক্তি শেষ পর্যন্ত জয়ী হয়। কৃষ্ণ পরে দ্বারকায় রাজ্য প্রতিষ্ঠা করলেন। তিনি একদিকে রাজা, আবার অন্যদিকে সন্ন্যাসী হৃদয়ের। দ্বারকা হল ধর্ম, ন্যায় ও সমৃদ্ধির প্রতীক। তিনি বলতেন, যে নিজেকে জয় করতে পারে সেই সত্যিকারের রাজা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করল, আমি কিভাবে আমার আত্মীয়দের হত্যা করব? শ্রীকৃষ্ণ বললেন, তুমি যুদ্ধ করো, ফলের চিন্তা করো না। আত্মা কখনো জন্ম নেয় না বা মরেও না। যে আসক্তি থেকে মুক্ত সেই সুখী। এই উপদেশই হল ভগবদ্গীতা, যা আজও কোটি কোটি মানুষের জীবন বদলে দেয়। এই লীলা শেখায় ধর্মের পথে চলাই জীবনের সর্বোচ্চ কর্তব্য। দ্বারকা ডুবে গেল, সময়ের চক্র ঘুরল। এক শিকারী ভুল করে কৃষ্ণকে বাণ মারল। কৃষ্ণ হেসে বললেন, সবই মায়া, আত্মা কখনো মরে না। এইভাবে তিনি লীলা সমাপ্ত করলেন। কিন্তু তার শিক্ষা আজও জীবন্ত। শ্রীকৃষ্ণের লীলা আমাদের শেখায় প্রেম হল ঈশ্বরের রূপ, সত্য ও ধর্ম চিরজীবী। কর্ম করো, ফলের চিন্তা করো না, ভয় পেও না, ভক্তি রাখো এবং সর্বদা মনে রেখো, যে আমাকে স্মরণ করে সে কখনো হারায় না। প্রতিদিন সকালে জপ করো, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র হৃদয়কে পবিত্র করে, মনকে শান্ত করে। কৃষ্ণের আশীর্বাদে তোমার জীবনে আসুক প্রেম, শান্তি ও জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণের জয় হোক। জয় শ্রীকৃষ্ণ।